হ্যালো বন্ধুরা, পাপিয়ার ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পনির লাজবাব। এই রেসিপিটা আজ আমার ছেলে রান্না করবে। সেই বলল ও পনিরের রেসিপিগুলো খুব ভালো রান্না করে, তাই ওই রান্না করুক। কথাগুলো আমি বলে দিচ্ছি, বললাম ওকে বলতে, কিন্তু ও বলে তুমি কথাগুলো বলে দাও। এখানে 200 গ্রাম পনির আছে। পনিরগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হচ্ছে। ঠিক এই রকম দেখো, ছোট ছোট করে কাটা হচ্ছে। আমি ওকে হেল্প করে দিচ্ছি। পনির কাটা হয়ে গেছে, একটা প্লেটে তুলে রেখে দিলাম। এদিকে একটা বড় সাইজের টমেটো, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি, 6 কোয়া রসুন আর 1 ইঞ্চি বড় আদার টুকরো, 2টো শুকনো লঙ্কা নেওয়া হয়েছে। এদিকে আমি কাজু বাদাম 20টা, এলাচ, লবঙ্গ, দারচিনি নেওয়া হলো। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এটা গরম হয়ে যাবার পর এর মধ্যে 3 চামচ বড় চামচের সাদা তেল দিয়ে দেওয়া হলো। তেলটা গরম হয়ে যাবার পর এর মধ্যে প্রথমেই পনিরের টুকরোগুলো ভেজে নেওয়া হচ্ছে। পনিরগুলো দিতেই একটু তেলগুলো ছিটে এসেছে, তাই একটু ও ভয় পেয়ে গেছে। আমি পনিরগুলো দিয়ে দিলাম কড়াতে। এবারে লাল লাল করে ভেজে তুলে নেওয়া হচ্ছে। ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে। এবারে পনিরগুলো তুলে নিচ্ছে। এই তেলের মধ্যে কাজু বাদাম, লবঙ্গ, এলাচ আর দারচিনিটা দিয়ে দেওয়া হলো। এখানে লবঙ্গ 3 টুকরো আর এলাচ 3টে আর 2টো দারচিনি স্টিক দেওয়া হয়েছে, সাথে 15টা কাজু বাদাম। একটু ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজের টুকরোগুলো আর যা যা নেওয়া হয়েছিল, 2টো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চিরা, টমেটো, 6 কোয়া রসুন, 1 ইঞ্চি আদার টুকরো, এগুলো দিয়ে একই সঙ্গে তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে। একটু ভেজে নেওয়া হবে, যতক্ষণ পেঁয়াজটা একটু নরম না হয় ততক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে একটু নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিল। তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু নরম হয়ে গেলে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে সব শুদ্ধ পেস্ট করে নেওয়া হবে। হয়ে গেছে ভাজা, ঠান্ডা হলে ওটা পেস্ট হবে। এদিকে একটা মশলা করে নিচ্ছে। এর মধ্যে 50 গ্রাম টক দই, তার মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হলুদ দেওয়া হচ্ছে 1 চামচের মতন। দিয়ে দইটার সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে রেখে দেওয়া হচ্ছে আলাদা করে। এটা পরে ব্যবহার করা হবে। মিক্সড করে নিচ্ছে ভালো করে। হয়ে গেছে। এবারে গ্যাসে সেই ফ্রাই প্যানটার মধ্যেই একটু তেল রয়েছে, এর মধ্যেই কিন্তু 2 কোয়া রসুন কুচি আর ছোট্ট 1 টুকরা আদার কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে তেলের মধ্যে একটু নাড়িয়ে নিচ্ছে। তাহলে একটা সুন্দর গন্ধ হবে। এই আদা রসুন কাঁচা লঙ্কার যে গন্ধটা বেরাবে, এটা ভীষণই সুন্দর লাগে।
হালকা করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, কালারটা সুন্দর আনার জন্য। একটুখানি জাস্ট নাড়িয়ে নেবার পর যে দইয়ের মিশ্রণটা করে রাখা হয়েছিল সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবারে এই মশলার বাটিতেই অল্প জল দিয়ে বাটির গায়ের যে মশলাটা আছে সেটা একটু ধুয়ে জলটা দেয়া হলো। ভালো করে মশলাটা মিশিয়ে নেওয়া হচ্ছে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখা হয়েছে, কেননা দইটা আছে, বাড়িয়ে রাখলে যদি দইটা কেটে যায়। এদিকে দেখো যে ভাজা মশলাটা যে ঠান্ডা হয়ে যাবার পর পেস্ট করে রাখা হয়েছে সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দেওয়া হলো। সব মশলাগুলোই একসঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। 5 থেকে 6 মিনিটের মতন মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হলো। এবারে এর মধ্যে স্বাদ মতন লবণ দেওয়া হলো আর দেওয়া হলো 1 চামচের মতন চিনি। মিক্সড করে নেওয়া হচ্ছে ভালো করে। এবারে পরিমাণ মতন জল দেওয়া হলো। জলটা খুব বেশি দেওয়া হবে না, এটা গ্রেভি টাইপের হবে, তাই পরিমাণ বুঝে অল্প করেই জলটা দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে একটু ঢেকে দেওয়া হচ্ছে যাতে মশলাটা ভালো করে, দেখো মশলাটা ভালো করে কিন্তু রেডি হয়ে গেছে। এবারে ঢাকনা খুলে 2-3 মিনিট রাখার পর ঢাকনাটা খুলে ভেজে রাখা পনিরগুলো এই মশলার মধ্যে মিক্সড করে দিলাম। এবারে বাকিটুকু আমি করে নিচ্ছি, ওর কাজে ও একটু বেরিয়ে গেল, বলল বাকিটুকু তুমি করে নাও। 1 টুকরো বাটার দিয়ে দিলাম এর মধ্যে, তাহলে ভীষণই টেস্টি হয়। আবারও ঢাকা দিয়ে রাখলাম বাটারটা গলা অবধি। বাটারটা গলে যাবার পর ঢাকনাটা খুলে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। এবারে এর মধ্যে আমি একটু কসৌরি মেথি হাতে একটু ম্যাশ করে এর মধ্যে ছড়িয়ে দিলাম। এতে গন্ধটা খুব সুন্দর হয় আর খেতে তো ভীষণই টেস্টি হয়। একদম রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে নামিয়ে নিলাম। একটা বাটিতে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই লাজবাব পনির ভাত, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সবের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। কিছুটা আদা সরু লম্বা করে কেটে আমি উপরে